আজ সকালটা ভীষণ ভালো লাগছে। মনে হয় আজকের দিনটা খুবই ভালোই যাবে। সকালের এই সুন্দর পরিবেশ দেখে আমার যেন গান গাইতে ইচ্ছে হচ্ছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, আজ আমি খাবো তাদের ডিম। ডিমের কথা ভেবে আমার পেটের ভিতরটা যেন চুই চুই করছে। আজ কার ডিম খাওয়া যায়? আশপাশে কে ডিম পেড়েছে? আজ আর কাকের ডিম খাবো না। আগের দিন কাকের ডিম খেয়েছিলাম, কাকের ডিমের স্বাদটা একদমই ভালো না। এই সুন্দর সকালে কাকের ডিম খেয়ে অকারণে মুডটা আর নষ্ট করব না। একটু সামনে এগিয়ে গিয়ে দেখি কোনো সুস্বাদু পাখির ডিম পাওয়া যায় কিনা। কে ওটা? ছাগল নাকি? কি খাচ্ছে ছাগলটা? ডিম? কিন্তু ছাগল তো কখনো ডিম খায় না। সাদা মতো কি খেতে পারে ছাগলটা? যাই তো একটু এগিয়ে গিয়ে দেখি তো। কি খাচ্ছ ছাগল ভাই? আমাকে লুকিয়ে লুকিয়ে ডিম খাওয়া হচ্ছে নাকি? না না, ডিম? আমি ডিম খাবো কেন? আমি কি কখনো ডিম খাই? আমি খাচ্ছি মূলো, সাদা মূলো। তুমি ভাই আমার মূলোটা কেড়ে নিও না। অনেক কষ্ট করে মালিকের চোখ এড়িয়ে পাশের মাঠ থেকে নিয়ে এসেছি। ওটাকে আজ তুমি কেড়ে নিও না ভাই। না না, তুমি নিশ্চিন্তে থাকো। আজ আমার মূলো খাওয়ার একদমই ইচ্ছে নেই। আজ আমার ডিম খাওয়ার ইচ্ছে হয়েছে। আজ ওইসব মূলো টুলো খেয়ে আমার মুডটা নষ্ট করতে চাই না। ডিম খাবে সেটা তো আগে বললেই পারতে। কারণ আমি এক্ষুনি দেখে এলাম জঙ্গলের দক্ষিণ পাশে একটা হাতি আছে না, ওই হাতিটা আজ না সদ্য সদ্য ডিম পেড়েছে। তুমি কি হাতির ডিম কখনো খেয়েছো? আর খাবেই বা কি করে? আমার তো মনে হয় তুমি কখনো হাতির ডিম দেখোইনি। তাড়াতাড়ি যাও, হাতি এখন বাড়িতে নেই। বাড়িতে মোটা মোটা ডিম পেড়ে খাবার খুঁজতে গেছে। হাতির ডিম খেতে যা লাগে না সে আর কি বলবো তোমাকে। যাও যাও, তাড়াতাড়ি যাও। হাতি এসে পড়লে ডিম কিন্তু আর খেতেই পারবে না। হাতির ডিম? সে আবার কি রকম? না না, আমি কখনো হাতির ডিম দেখিনি। খাওয়া তো দূরের কথা। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। হাতির ডিম কেমন লাগে ভাবতেই কেমন যেন লাগছে। ভাল্লুক ভাই, ও ভাল্লুক ভাই, কোথায় যাচ্ছ এত দৌড়ে দৌড়ে? যাচ্ছি হাতির ডিম খেতে। হাতি নাকি আজ ভীষণ বড় বড় ডিম পেড়েছে। আমি কোনোদিন হাতির ডিম খাইনি। সেটা খেতে নাকি ভীষণ সুস্বাদু। ওই ছাগল বলছিল ও নাকি হাতির ডিম খেয়েছে। আজ আমি খাবো। এখন কথা বলার টাইম নেই। ডিম খেয়েছে তারপরে বলবো। হাতির ডিম? তার মানে তো আমার ডিম। কিন্তু ভাল্লুক তো ভালো করেই জানে হাতির কখনো ডিম হতে পারে না। হাতি তো কোনোদিন ডিম পারে না। তবুও এমন করে ভাল্লুককে বোকা বানালো ছাগল। ভাল্লুক ভাই, হাতি তো আমি, কিন্তু আমার তো কখনো ডিম হয় না। আমার তো বাচ্চা হয়। আমি তো কখনো ডিম পারি না। তুমি কিভাবে বিশ্বাস করলে যে হাতির ডিম? সত্যি তো, হাতির তো কখনো ডিম হয় না। তবে ছাগলের কথা আমি বিশ্বাস করলাম কেন? বুঝতে পেরেছি, আসলে আমার ডিম খাওয়ার লোভ এতটাই প্রবল হয়ে উঠেছিল যে ছাগল আমাকে বোকা বানিয়েছে। হ্যাঁ হাতি ভাই, ছাগল তো তাহলে আমাকে বোকা বানিয়ে দিল। আসলে আমার প্রচন্ড খিদে পেয়েছে তো ওই জন্য এরকম হয়েছে। ছাগল তো ভারী বদমাস। তা হাতি ভাই, আমাকে কিছু দাও দাও, কিছু খেতে দাও। আমার প্রচন্ড খিদে লেগেছে। তোমার ঘরে যদি কিছু থাকে আমাকে কিছু দাও দেখিনি, কিছু খেয়ে বেচি। সত্যি কথা বলতে আমার ঘরে তো কোনো খাবার নেই। কিন্তু আমি ছাগল নই, ওই জন্য আমি মিথ্যে কথা বলবো না। এক জায়গায় অনেক খাবার আছে, যদি তুমি সেখানে যাও তাহলে তুমি খাবার খেয়ে উঠতে পারবে না। তুমি যদি যেতে চাও তাহলে আমি ঠিকানাটা বলবো। তুমি আমাকে ছাগলের মতন ঠকাচ্ছ না তো আবার? না না, আমি কেন তোমাকে ঠকাতে যাব? তোমাকে ঠকিয়ে আমার কি লাভ? তোমার খিদে পেয়েছে তাই তুমি খাবার খেতে চেয়েছো, তাই তোমাকে আমি খাবারের সন্ধান দিচ্ছি। ঠিক আছে, তুমি যদি না শুনতে চাও তাহলে আমি আর কিছু বলবো না। না না, তুমি বলো, আজ আমি শুনতে চাই। আজ আমার ভীষণ খিদে পেয়েছে। সকালবেলা ছাগলটা আমার মুডটাই খারাপ করে দিল। জঙ্গলের পাশে একটা গুহা আছে। সেই গুহার মধ্যে অনেক ফল আছে, অনেক খাবার দাবার আছে। হ্যাঁ, জঙ্গলের মাঝখানে গুহার মধ্যে অনেক খাবার দাবার আছে, সেটা আমি শুনেছি। কিন্তু ওখানে একটা দৈত্য থাকে, সেটাও আমি শুনেছিলাম। আমি তো প্রতিদিন ওখান থেকে খাবার দাবার খেয়ে আসি। কই, আমার সাথে তো কোনো দৈত্যের কোনোদিন দেখা হয়নি।
এই কথাগুলো যারা বলে তারা ওখান থেকে সবাই প্রতিদিন খাবার খেয়ে আসে। আমার মনে হয় অন্য কেউ যাতে ওই খাবারগুলো না খেতে পারে ওই জন্য তারা সেই দৈত্যর ভয় দেখানোর কথা বলে। তুমি ঠিক বলছো তো? হ্যাঁ ভাল্লুক ভাই, হ্যাঁ আমি ঠিকই বলছি। যদি আমি ভুল বলতাম তাহলে আমি কখনোই বলতাম না যে হাতির ডিম হয় না। ঠিক আছে আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আমি এক্ষুনি যাচ্ছি জঙ্গলের মাঝখানে। হাতির কথা শুনে ভাল্লুকটি মাঝ জঙ্গলে খাবার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করবেন আর আপনার ভিডিও সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন।